রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল মাঠে নিজ আসনে মহিলা সমাবেশে অংশ নিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার আপডেট জানার চেষ্টা করব সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, জানাবেন জামায়াত আমিরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সেখানকার মানুষ আসলে কি দাবি জানাচ্ছেন, কি প্রত্যাশা ব্যক্ত করছেন জামায়াত আমিরের কাছে, এবং তিনি আসলে কি কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? ইশরাত, এটি জামায়াত আমিরের ঢাকা 15 আসন এবং জামায়াত আমির এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর আগে তিনি সারা বাংলাদেশেই তাদের জামায়াতের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অংশ নিয়েছেন। আজকে তিনি তার যে নিজের নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন এবং তারই অংশ হিসেবে আজকে এই মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। 4টার দিকে তিনি আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে উপস্থিত হবেন, যেহেতু এই সময়টায় আসরের নামাজের কারণে পরপরই হয়তো তিনি এখন এই মুহূর্তে আসরের নামাজের বিরতি চলছে, এর পরপরই হয়তো তিনি এই যে মহিলা বিভাগের আয়োজিত মহিলা বিভাগ এই সমাবেশের আয়োজন করেছে এবং এখানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই সমাবেশটি আরও আগে শুরু হয়েছে। এখানকার মহিলা বিভাগ অর্থাৎ ঢাকার উত্তর দক্ষিণের যারা মহিলা বিভাগের নেত্রী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন সারা দেশের, যেটি আজকে সকালে জামায়াত আমির তার নির্বাচনী প্রচারণায় সারা দেশের নারীদেরকে হেনস্তার অভিযোগ করেছেন। এইখানে যারা মহিলা বিভাগের নেত্রীরা রয়েছেন, যারা বক্তব্য দিচ্ছেন, তারাও কিন্তু সেই একই রকম অভিযোগটি করেছেন এবং তারা বলছেন যে এই হেনস্তার বিষয়টি বা এই ধরনের নাজেহাল করার যে বিষয়টি সেটি অবিলম্বে বন্ধ করা হোক এবং তারা বলছেন যে যারা সুষ্ঠু নির্বাচন চায়, নারীরা চায় সম্মান, আত্মসম্মান এবং নিরাপত্তা, সেই বিষয়টি নিশ্চিত যারা করতে পারবে তাদেরকেই মূলত বেছে নেবে বাংলাদেশের জনগণ। নিঃসন্দেহে নারীরা একটি অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবার নির্বাচনে। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। From Nestlé.